হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে ফয়েল ক্যারেক্টার কি এর উপরেই কিন্তু আজকের ক্লাসটা ডিসকাস করবো। দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, ইন লিটারেচার আ ফয়েল ইজ আ ক্যারেক্টার হু ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম অ্যানাদার ক্যারেক্টার। তো ফয়েল ক্যারেক্টার হচ্ছে স্টোরির এমন একটা ক্যারেক্টার যেটা বাকি সব ক্যারেক্টারের থেকে একদমই ডিফারেন্ট। The purpose of a foil is to highlight the qualities, nature or behavior of the main character. অ্যাকচুয়ালি মানে এই যে ফয়েল ক্যারেক্টার মানে হচ্ছে এমন একটা ক্যারেক্টার, বা এটা রাখার মেন পারপাসটাই হচ্ছে যে মেন ক্যারেক্টার বা যে প্রোটাগনিস্ট তার কোয়ালিটি, তার নেচারগুলোকে হাইলাইট করা। মনে করো যে যেরকম আমরা বলি না যে হচ্ছে মানে অন্ধকার হলেই আমরা হচ্ছে মানে আলোর যে ইম্পর্টেন্স সেটা বুঝতে পারি, ঠিক তেমনই এই ফয়েল ক্যারেক্টার আছে বলেই হচ্ছে আমরা মেন ক্যারেক্টারের কোয়ালিটিসগুলোকে বুঝতে পারি, বা বলতে পারো যে মেন ক্যারেক্টারের কোয়ালিটিগুলো হাইলাইট হয় এই ফয়েল ক্যারেক্টারের জন্যই। By comparing two opposite characters, readers can understand the main character more clearly. এক্ষেত্রে কি হচ্ছে, মেন ক্যারেক্টারের সাথে ফয়েল ক্যারেক্টারকে কম্পেয়ার করা হচ্ছে। কম্পেয়ার করে দেখা হচ্ছে যে মেন ক্যারেক্টারটা অনেক বেশি ক্লিয়ার। মানে মেন ক্যারেক্টার কেন মেন ক্যারেক্টার, তার কি এমন কোয়ালিটি আছে, সেগুলো আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা দুটো ক্যারেক্টারের মধ্যে কম্প্যারিজন দেখব। তো এক্ষেত্রে ফয়েল ক্যারেক্টার হচ্ছে সেই কম্প্যারিজন, মানে ওর সাথে কম্পেয়ার করা হচ্ছে, কারণ দুজন হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট এবং অপোজিট। এই জন্য কি হচ্ছে, দুটোর মধ্যে কম্প্যারিজন করে দেখানো হচ্ছে যে মেন ক্যারেক্টার কত বেশি মানে কতটা হচ্ছে ওর মধ্যে কোয়ালিটি রয়েছে, তার নেচার কত বেশি ক্লিয়ার। ঠিক আছে। A foil may be different in personality, ideas, habits or action. যেহেতু সম্পূর্ণ ডিফারেন্ট ফয়েল ক্যারেক্টার, অবশ্যই আমরা ওর যে পার্সোনালিটি আছে, ওর আইডিয়াস, ওর হ্যাবিট, ওর নেচার সবেতেই কিন্তু আমরা একটু উইয়ার্ড কিছু দেখব। One character may be kind while the other is cruel. কি হয় ফয়েল ক্যারেক্টারে, হতে পারে মানে কখনো কখনো হতে পারে সে কাইন্ড, কখনো হতে পারে কিন্তু সে ক্রুয়েল। One may be brave while the other is fearful. মানে এরকম হতে পারে যে ফয়েল ক্যারেক্টার কিন্তু ডিফারেন্ট টাইপের হয়, কখনো সে কাইন্ড হয়, কখনো ক্রুয়েল হয়, কখনো সে ভীষণ ব্রেভ হয়, কখনো কিন্তু সে ভীতু হয়, টিমিড হয়। These differences make the important traits of the main character stand out. মানে এই যে ডিফারেন্সগুলো, মনে করো যে মেইন ক্যারেক্টার হচ্ছে ব্রেভ যদি হয়, তাহলে হয়তো সেই ফয়েল ক্যারেক্টারকে ভীতু হিসেবে দেখানো হবে। বা মেন ক্যারেক্টার মনে করো যে যদি ভীষণ বোল্ড হয়, সাহসী হয়, ভীষণ কাইন্ড হয়, তাহলে ফয়েলকে হয়তো ক্রুয়েল হিসেবে দেখানো হবে। এতে করে কি এই যে কোয়ালিটির মধ্যে একটা কম্প্যারিজন এনে মেন ক্যারেক্টারকে কেন মেন ক্যারেক্টার করা হচ্ছে সেটাকে ভালো করে দেখিয়ে দেওয়া হয়। ঠিক আছে। ফর এক্সাম্পল, ইন শেক্সপিয়ার্স হ্যামলেট, যদি আমরা শেক্সপিয়ারের হ্যামলেট ড্রামাটা দেখি, সেখানে যে লার্টাস আছে, এক সেকেন্ড, সেখানে যে লার্টাস আছে অ্যাক্টস অ্যাজ এ ফয়েল টু হ্যামলেট। সেখানে হ্যামলেট হচ্ছে মেন ক্যারেক্টার এবং লার্টাস হচ্ছে সে হচ্ছে ফয়েল ক্যারেক্টার। বোথ ওয়ান্ট রিভেঞ্জ ফর দেয়ার ফাদার্স ডেথ, বাট হ্যামলেট থিঙ্কস ডিপলি বিফোর অ্যাক্টিং, হোয়াইল লার্টাস অ্যাক্টস কুইকলি। কি হচ্ছে, দুজনেই কিন্তু ক্যারেক্টার, কিন্তু এখানে দুজনের মধ্যে পার্থক্যটা, ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যেখানে হ্যামলেটের মোটিভটা হচ্ছে রিভেঞ্জ নেওয়া, লার্টাসেরও তাই, বাট এখানে এদের কাজের ধরনের মধ্যে কিন্তু আমরা ডিফারেন্স পাবো। কিরকম, যে হ্যামলেট ভীষণ চিন্তা ভাবনা করে, ভীষণ ডিপলি ভাবনা চিন্তা করে তারপরে ডিসিশন নেয়, অন্যদিকে লার্টাস কিন্তু খুব তাড়াতাড়ি বা খুব কুইকলি ডিসিশন নেয়। Their difference helps reader understand Hamlet's thoughtful and doubtful nature. এবার এই যে দুজনের যে বিহেভিয়ারটা, এই বিহেভিয়ার দেখে আমরা কিন্তু হ্যামলেটের ক্যারেক্টার সম্পর্কে বুঝতে পারি যে সে একটু বেশি থটফুল আর ডাউটফুলও। Another example is হ্যারি পটার। হ্যারি পটারে আমরা দেখবো যে ফিলসফার স্টোন, এগুলোতে ড্রাকো ম্যালফয়, এখানে হচ্ছে কি আছে, ড্রাকো ম্যালফয় হচ্ছে হ্যারি পটারের কিন্তু ফয়েল। ঠিক আছে।
যেখানে হ্যারি পটার হচ্ছে ভীষণ হাম্বল কাইন্ড, সেখানে ড্র্যাকো কিন্তু ভীষণ প্রাউড এবং সেলফিশ। মানে দুজনের মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে, মানে দুজনের মধ্যে মানে একজন হাম্বল একজন কাইন্ড, আর এর অপোজিট হচ্ছে যে প্রাউড বা সেলফিশ। এজন্যই কিন্তু হ্যারি পটার হচ্ছে মেইন ক্যারেক্টার। Foil characters are important because they create contrast in a story. They help readers understand characters better and make the story more interesting and meaningful. তো একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করে অবশ্যই, এই জন্য ফয়েল ক্যারেক্টারকে রাখা হয়, এবং অবশ্যই মেইন ক্যারেক্টারকে আরও ভালো করে বুঝতে বলতে পারো এই ফয়েল ক্যারেক্টার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এতে করে স্টোরিটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং মিনিংফুলও কিন্তু মনে হয়। তো প্রতিটা গল্পে ফয়েল ক্যারেক্টার রাখাটা কিন্তু দরকার, ঠিক আছে? চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও দেওয়া রয়েছে, আর তোমরা চাইলে আমাদের কোর্স কিন্তু আমাদের অ্যাপ থেকেও পারচেস করতে পারো। অ্যাপের নামটা কর্নারে তোমরা দেখতে পাবে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।